নমস্কার বন্ধুরা, আবার আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আমি এখানে রেসিপি করছি এক নতুন ধরনের মা ঠাকুমাদের আমলে সেই কচি পাঁঠার ঝোল। চলো আজকে বানিয়ে নেবো কীরকম করে এটা বানাই। আমি এখানে গোটা মশলা নিচ্ছি। জিরে নিয়েছি আমি 2.5 চামচের মতো, ধনেও নেব 2.5 চামচের মতো। আমি এখানে সবটাই গোটা মশলাই করার চেষ্টা করেছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গোটা নিয়েছি 5টা, শুকনো লঙ্কাও নিয়েছি 5-6টার মতো। তারপরে আমি এগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো 10-15 মিনিট। আর কাঁচা লঙ্কাও নিয়েছি 2টো, এটাকে জলে ভিজিয়ে রেখেছি। তারপরে এদিকে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে এদিকে আমি সর্ষের তেল মাখাচ্ছি। 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি, আর নুন স্বাদ মতো, আর দিচ্ছি হলুদ 2 চামচের মতো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রায় 1 চামচের মতো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আর ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টা। যদি এটা 1 ঘন্টার মতো রাখা যায় তাহলে আরও ভালো, কিন্তু আমি এখানে আধ ঘন্টার মতো রেখে দিয়েছি। চলো আমি এখানে বেটে নিই কিছু মশলা। জিরে ধনেটা একসাথে করেই আমি বেটে নিচ্ছি। তোমরা এটা আমি এখানে শিলবাটাতে বেটেছি, তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো, তাহলে একটু ইজি হবে। যদি বেটে মশলা রান্না করা যায় তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আগে যেমন ঠাকুমারা বা মারা যখন রান্না করতো মাংস, পাশের বাড়ি কে রান্না করছে তার গন্ধ অন্য কেউ বাড়ি পেত। কিরে আজকে তোদের বাড়িতে মাংস হয়েছে? এখন সেই মাংসের স্বাদ কোথায়? চলো সেই মাংসের স্বাদ এবার আনার জন্য আজকে এক অন্যরকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য সেই আমি এখানে বেটে রেখেছি। এবারে আমি নিচ্ছি শুকনো লঙ্কাগুলো সব একসাথে আমি বেটে নিচ্ছি, মানে ঝালটাও আর বিনা ঝালটাও, মানে কাশ্মীরি লঙ্কাটা আর শুকনো লঙ্কাটা একসাথে নিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা 2টো নিয়েছি, আর রসুন নিয়েছি, আর আদাও নিয়েছি। সব কিছু একসাথে বেটে নিচ্ছি। তার সঙ্গে আমি একটা গোটা টমেটো দিয়েছি। কালারটা দেখো কত সুন্দর এসছে। এবারে আমি প্রিপারেশনে যাচ্ছি, মেন প্রিপারেশনে। এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, আর আমি আলু এখানে ভেজে রাখবো। আমি এখানে বড় আলুগুলোকে হাফ করে কেটে রেখেছি। সেই আলুগুলোকে একটু হলুদ, 1/2 চামচ হলুদ আর নুনটা একটুখানি 1 চিমটে নুন দিয়ে ভালো করে ভেজে রাখছি। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। জানি একটু ভিডিওটা লেন্দি হয়ে যেতে পারে, তাও চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য। এবারে আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো তুলে রেখেছি। আবার একটু তেল দিয়েছি কিছুটা। তেলের মধ্যে দিচ্ছি ফোড়ন, তেজপাতা, গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা। এবারে পেঁয়াজটা আমি দিচ্ছি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তারপরে এবারে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তা ভেজে নেওয়ার পরে আমি এখানে নুন দিচ্ছি স্বাদ অনুসারে, তারপরে চিনি দিয়ে দিলাম কিছুটা, মানে 1/2 চামচের মতো চিনি দিয়েছি। তারপরে এটা ঢাকা দিয়ে একটুখানি এটাকে ট্রান্সপারেন্ট হওয়ার জন্য রাখলাম। দেখো পেঁয়াজটা গলে গেছে। এবারে একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এবারে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে যতক্ষণে এটা থেকে তেল বেরোচ্ছে। কিন্তু মিক্সি ধোয়ার জলটা অবশ্যই এর মধ্যে দেবে, যাতে নষ্ট না হয় মশলার কোনো অংশই। তারপরে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম 10 থেকে 15 মিনিট। এবারে মশলাটা কষি যাওয়ার পরে এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। এরকম ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। তারপরে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটাটা। জিরে ধনে বাটাটা দেওয়ার পরেই ভালো করে এটাকে কষিয়ে রাখতে হবে। তারপরে জিরে ভাটার জলটা আমি একটু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি আরেকটু কষিয়ে নেব। এরকম করে বারবার ঢাকা চাপা 10-15 মিনিট রেখে মাংসটা কষিয়ে নিতে হবে। আলুটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো, 1/2 চামচের মতো একটু হলুদ গুঁড়ো দিয়েছি একটু কালারটা আনার জন্য, ব্যাস আর কিছুই না। আর কোনো মশলা আমি এখানে অ্যাড করিনি। এবারে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, দিয়ে আবার 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখো ঢাকা খুলে নেওয়ার পরে পুরো কত সুন্দর তেলটা বেরিয়েছে, মাংসের কালার চলে এসেছে। এবারে এর মধ্যে দিচ্ছি আমি জল।
জল দিয়ে এটাকে এবারে প্রেশার কুকারে সিটি দেব। আমি এখানে নুনটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তোমরা এই পর্যায়ে নুনটা টেস্ট করে দেখে নেবে যে ঠিকঠাক মাংসের নুনটা ঠিকঠাক আছে কি না। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকম নিত্য নতুন প্রায় ভিডিও আসতেই থাকবে, তোমরা আমাকে সাপোর্ট করো। এখানে আমি প্রেশার কুকারের মধ্যে সমস্ত মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পরে কিছু বলক আসার জন্য ওয়েট করলাম, তার মধ্যে এবারে সিটি দিয়ে দেব। এখানে আমি 3টে সিটি দিয়েছি, একটা জোরে সিটি দিয়েছি, 2টো আস্তে। তার মধ্যেই আমার মাংস রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে ভালো গন্ধটা বেরোয় মাংসে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে।